আসসালামু আলাইকুম। টেক মানি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইউটিউবে ভিডিও আপলোড করার পরে কিভাবে ইন্ড স্ক্রিন আপনি সেটআপ করবেন। তো আমরা একটু একটা ভিডিও প্লে করে আমরা দেখি যে ইন্ড স্ক্রিনটা আসলে কি। আপনি যখন একটি ভিডিও প্লে করবেন প্রায় সময় দেখেন, অনেক ক্ষেত্রে দেখেন একটি ভিডিও প্লে করার পরে হয়টা কি যে শেষের কিছু অংশ শেষে যখন আপনি আসেন 10 সেকেন্ড বা 5 সেকেন্ড আগে, তখন এই রকম অন্যান্য ভিডিওগুলো আপনার শো করে। এটাই হলো ইন্ড স্ক্রিন। যেমন আমি এখানে অ্যাড করেছি একটা ভিডিও, দুটো ভিডিও, তিনটা ভিডিও এবং সাবস্ক্রাইবটা লোগো, চ্যানেলের লোগোটা। তো এইগুলা হলো ইন্ড স্ক্রিন, যে আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন সেটাই আমরা দেখাবো। তো এখানে দেখা যায় মূলত আপনার এই ভিডিও রিলেটেডে অন্যগুলাই অ্যাড করবেন। যেমন আপনি এই ভিডিও রিলেটেডে আরো কয়েকটি ভিডিও আপলোড করছেন, সেগুলো অ্যাড করবেন। অবশ্যই সেটা আপনার চ্যানেলে, তাহলে যখন ইউজার আপনার এই ভিডিওটা দেখার পর ভালো লাগলো, তখন সে দেখবে আপনার অন্য ভিডিওটাতে আবার আপনি কি নতুন কিছু বার্তা দিচ্ছেন কিনা। আশা করি দেখতেই থাকবেন এবং আপনাদের ভালো লাগবে। আমরা যখন ভিডিও রিলেটেড ইন্ড স্ক্রিন ইউজ করবো, সেজন্য অবশ্যই চ্যানেলটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে যেটা করবেন, আপনি ক্রিয়েটর স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিও আপলোড দেওয়ার পরে অবশ্যই ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে আপনি যেই ইন্ড স্ক্রিনটা অ্যাড করতে চাবেন সেই ইন্ড স্ক্রিনটার জন্য এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে ইনফো সেটিং, অডিও, ইন্ড স্ক্রিন, কার্ড, সাবটাইটেল। তো এখানে আমি সাবটাইটেল এবং কার্ড নিয়ে আগের ভিডিওগুলোতে আলোচনা করছি। আজকে দেখাবো ইন্ড স্ক্রিন। এটা একটা আমাদের ইন্ট্রো, যেটা ভিডিও ইন্ট্রো আমি তৈরি করে আমার মানে চ্যানেলে আপলোড করে রাখছি। অবশ্যই সেটা প্রাইভেট দিয়ে আপলোড করছি, এটা আপনাদের যেন দেখতে না পাবো। তো যাই হোক, ইন্ড স্ক্রিন আমরা ক্লিক করবো ইন্ড স্ক্রিন তৈরি করার জন্য। ক্লিক করার পরে আমাদের যেটা আসবে, যদি অবশ্যই প্রাইভেট ভিডিও হয় তাহলে সেটা আসবে না। সরি, যদি আপনার ভিডিওটা 25 সেকেন্ডের নিচে হয় তাহলে আপনার ইন্ড স্ক্রিনটা আসবে না। তাহলে এই ভিডিওটা অবশ্যই 10 সেকেন্ডের। তো সেক্ষেত্রে আমি অন্য একটি চ্যানেল দিয়ে দেখাচ্ছি। এখানে আমরা ইন্ড স্ক্রিনে ক্লিক করার পর ঠিক আমাদের এই রকম আসবে। এরকম আসার পর আমরা যেটা করব, অ্যাড এলিমেন্টে ক্লিক করব। অ্যাড এলিমেন্টে ক্লিক করবো। তো এখানে দেখেন আমার কিন্তু লাস্টের 10টা সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ডে আমার লাস্ট যে 10 সেকেন্ড সেখানে আমার দেখাচ্ছে। তো এখানে আমি কি কি অ্যাড করতে পারবো, যেটা হবে ভিডিও, আদার্স কোনো ভিডিও অ্যাড করতে পারবো, প্লে লিস্টের ভিডিও অ্যাড করতে পারবো এবং সাবস্ক্রাইব চ্যানেল অ্যাড করতে পারবো। অন্য কোনো যদি চ্যানেল আপনি প্রমোট করতে চান তাহলে সেটা অ্যাড করতে পারবেন, নিজের চ্যানেল চাইলে সেটা অ্যাড করতে পারবেন। এবং সাথে লিঙ্ক, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে অথবা ব্লগ থাকে, সেই ওয়েবসাইটের বড় লিঙ্কও আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, আমরা এই অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করবো। আমি এখানে প্লে লিস্টের ভিডিওগুলাই দেখাচ্ছি, যে আমার আরেকটি এই চ্যানেলে আরেকটি ভিডিও আছে সেটা দেখাচ্ছি। এই চ্যানেলটি মূলত আমি ওপেন করছিলাম যে আপনাদেরকে কিছু দেখাবো শেখাবো বলেই। আসলে এই চ্যানেলটি আমি কোনো পাবলিশ করি নাই, এবং এই চ্যানেলের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখানোর পর অবশ্যই ডিলিট করে দিই, যেহেতু এই ভিডিওগুলো দেখা যায় ডাউনলোড করা ভিডিও, সেই জন্যই দেখা যায় আমি এগুলা ইউজ করি না। আমি যেটা করি সেটা আমার মেক মানি টিউটোরিয়ালে নিজে ভিডিও ক্রিয়েট করে সেগুলাই আপনাদেরকে সেই চ্যানেলটাই আমার দেখানো হয়। তো এখানে আমরা যখন ভিডিওটা অ্যাড করব, এখানে মোট 1 থেকে 4টা জিনিস, 4টা ভিডিও চাইলে অ্যাড করতে পারবো এবং 4টা সাবস্ক্রাইব অ্যাড করতে পারবো যদি চাই। যেমন আমি এখানে আমার এই চ্যানেলে অন্য কোনো চ্যানেল থাকলে সেই চ্যানেলে সাবস্ক্রাইব লিঙ্ক অ্যাড করতে পারবো। তো এখানে সাবস্ক্রাইব যখন অ্যাড করবো তখন এই চ্যানেলের সাবস্ক্রাইবটাই চলে আসবে। এখানে আপনি চাইলে ড্রপ করে আপনি কোথায় কোনটা বসাতে চান সেটা আপনি নিজের ইচ্ছা মতন বসাতে পারবেন। যেমন এইভাবে বসাচ্ছি, এইভাবেই দিতে পারি, অথবা ভিডিও প্লে লিস্ট থেকে একই ভিডিও আবারও দিতে পারি আমি। সরি, একই ভিডিও দুইবার হবে না। তো যাই হোক, এই দেওয়ার পরে এরপর আমরা সেভ করে চলে আসবো। যদি প্রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই প্রিভিউতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার এটা কিভাবে দেখাচ্ছে, কিভাবে আপনার প্রিভিউটা শো করছে সেটা আপনি দেখতে পাবেন। প্রিভিউতে ক্লিক করে যদি দেখা যায় না এরকম দিতে চাচ্ছেন, না একটু ঘুরাই দিতে চান, সেটা আপনার ইচ্ছা মতন ঘুরাইতে দিতে পারবেন। তো এরপরে সব কিছু কমপ্লিট করার পর অবশ্যই সেভে ক্লিক করে বেরিয়ে আসবেন।
তো আজকে দেখা যায় এইটুকু পর্যন্ত, যে কিভাবে এই স্ক্যানটা আমরা দেখাবো অথবা এই স্ক্যানটা কিভাবে শো করে, কেন শো করে, সেগুলোই নিয়ে আলোচনা করছি। অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সেই সমস্যাটাকে সমাধান করতে। আজকে এটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন।